দুর্ঘটনা তোমাদের মতো হেল্পার গাড়ি চালাচ্ছে আর দুর্ঘটনাগুলো তোমরা ঘটাচ্ছে। গতকাল রাতেও কোথাবাড়িতে তোমাদের এই মাহেন্দ্র একটা বাসের মেরে দিচ্ছে। দর্শক, আপনারা দেখছেন যে ঈদের পরবর্তী সময়ে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী। ঠাকুরগাঁও জেলা শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে এবং চেকপোস্ট বসিয়ে কিন্তু তারা তল্লাশি করছে। আপনাদের যদি একটু দেখাতে চাই যে আপনারা দেখছেন সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছে এবং মোটরসাইকেল, প্রাইভেট কার, ট্রাক, দূরপাল্লার বাস সব ধরনের যানবাহন কিন্তু তারা থামিয়ে তল্লাশি করছে এবং একই সাথে কিন্তু তারা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে করে নিয়ন্ত্রণে থাকে তাই কিন্তু তারা কাজ করছে। এবং দেখছেন ইতিমধ্যে কিন্তু তারা একটি কিন্তু ট্রাক্টর তারা সিগন্যাল দিয়েছে এবং সেটিকে কিন্তু থামতে বলছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন দুটি ট্রাক্টর মূলত যাচ্ছিলেন, তাদেরকে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা থামিয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখছেন যে দুটি ট্রাক্টর কিন্তু তারা থামিয়েছে এবং এটির আসলে কাগজপত্র ঠিকঠাক আছে কি না সব কিছু তল্লাশির পরেই কিন্তু তাদেরকে ছাড়া হবে। যত দুর্ঘটনা তোমাদের মতো হেল্পার গাড়ি চালাচ্ছে আর দুর্ঘটনাগুলো তোমরা ঘটাচ্ছে। গতকাল রাতেও কোথাবাড়িতে তোমাদের এই মাহেন্দ্র একটা বাসের মেরে দিচ্ছে। সারাদিন ছিলাম না তো, উনি হেল্পার হলে তো ভাই তোমার গাড়ি চালানোর কথা না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এখন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তোমাদের বিরুদ্ধে, সমস্যা নেই। আসলে আপনারা দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু ইতিমধ্যে একটি দূরপাল্লার যে হানিফ বাস রয়েছে সেটিকে কিন্তু তল্লাশি করছে এবং সেটির যে ডেকারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা তল্লাশি করছে। কোনো আপনারা দেখছেন এই হানিফ পরিবহনের কিন্তু তারা যে ডিকি খুলে কিন্তু তারা এই যে বস্তাগুলো রয়েছে এগুলো কিন্তু তল্লাশি করছে কোনো কিছু পাওয়া যায় কিনা। ওকে আছে স্যার, ঠিক আছে। আপনারা দেখছেন সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই যেই সন্দেহভাজন বস্তাটি খুলে তারা কিন্তু এটি কিন্তু তারা তল্লাশি করছে এবং সন্দেহ হওয়ার কারণেই কিন্তু মূলত তারা এটিকে তল্লাশি করেছে এবং তারা যেটি এখানে কিন্তু আম ছিল, এই বক্সে কিন্তু আম ছিল। এই যে হানিফ পরিবহনটি রয়েছে এটিকে কিন্তু মূলত এটিকে সন্দেহভাজন হিসেবে তল্লাশির জন্য কিন্তু সেনাবাহিনী থামিয়েছিল। এর পরবর্তীতে আমরা যেমনটি লক্ষ্য করেছি যে কর্মকর্তারা যখন গাড়িটির কাগজপত্র সবকিছু যাচাই করে তখন কিন্তু দেখতে পায় যে 2,23,000 টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছিল এই হানিফ পরিবহন। বাংলাদেশ সেনাবাহিনী ও ঠাকুরগাঁও জেলা পুলিশ কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে একটি হানিফ পরিবহনের বাস, একটি মাইক্রো, একটি মাহিন্দ্র ও 13টি মোটরসাইকেলের বিভিন্ন আইন অপরাধ লঙ্ঘনের জন্য 67,000 টাকা জরিমানা করা হয়। এই জরিমানা পরিচালনায় সেনাবাহিনী আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে। জেলা পুলিশের পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নির্দেশনায় আমরা এই অভিযান অব্যাহত রাখছি। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন চেকপোস্টে এই অভিযান আমাদের 15 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে।